আমরা যে সরকারকে বসিয়েছি এই সরকার আমাদের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, অনেক দলের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে। বিপ্লবের মধ্যে দিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে, অর্থাৎ ছাত্র জনতা একটা বিপ্লবের মধ্যে দিয়ে এই সরকার বসিয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, অতীব কষ্টের বিষয়, এই সরকার কয়েকটি দলকে তাবেদারি করছে, মাত্র একটি গোষ্ঠীকে তাবেদারি করছে। এই বিপ্লবে লক্ষ লক্ষ ছাত্র জনতা অংশগ্রহণ করেছিল, কিন্তু আমরা কি দেখলাম? আমাদের চোখের সামনে এই বিপ্লবকে ধ্বংস করে দিয়েছে এই সরকার। আমরা কি দেখলাম? যারা কখনো বিপ্লবে করেনি, আন্দোলনে করেনি, সংগ্রামে করেনি, এমনকি আওয়ামী লীগের তাবেদারি দোসরগিরি করেছে, তারাই এই উপদেষ্টা পরিষদে রয়েছে। আমরা কি দেখলাম? কিছু এনসিপি নেতারা বিপ্লবকে নিজ হাতে তাদের বাণিজ্য বানিয়ে ফেলেছে। আমরা কি দেখলাম? এই সরকার লন্ডনে বসে বিএনপি তাবেদারি করছে, লন্ডনে বসে বৈঠক করে এই দেশের জনগণকে অবজ্ঞা করছে। আমরা কি দেখলাম? এই দেশের বিপ্লবকে চোখের সামনে ধ্বংস করে দিয়েছে কিছু বিপ্লবী ব্যবসায়ী, কিছু কয়েকজন উপদেষ্টা। আমরা কি পেলাম? এই জাতি কি পেল? ধ্বংস হয়ে গেল আমাদের বিপ্লব। প্রিয় দেশবাসী, আসুন আমরা বিপ্লবকে রক্ষা করতে আরেকটি বিপ্লব সৃষ্টি করি। বাংলাদেশ জনতা পার্টি এখনো বলছে, আগামীতে বলবো, জনগণের পক্ষে আমরা লড়াই করছি, দেশের পক্ষে লড়াই করছি। যারাই জনগণের সাথে গাদ্দারি করবে, দেশের সাথে গাদ্দারি করবে, আমরা তাদেরকে চেয়ার থেকে টেনে হিসেবে নেওয়াবো। তবু আমাদের বিপ্লব কিছুতেই ধ্বংস হতে দিব না। প্রিয় দেশবাসী, প্রিয় ভাই বোনেরা, যারা আমার কথাগুলো শুনছেন, অনেক কষ্ট থেকে বলছি, রক্তের দাগ এখনো শুকায়নি, এখনো লাশের সাথে চলমান। 2000 প্রাণ শহীদ হয়েছে, 50,000 মানুষ আহত হয়েছে, কারো হাত নেই, পা নেই, চোখ নেই, পঙ্গুত্ব জীবন বরণ করছে। তাই বলতে চাই, তাদের এই ডেডিকেশন আমরা কিছুতেই বৃথা হতে দিব না। দলমত নির্বিশেষে জনতার পক্ষে আসুন এবং জনগণকে বলবো, ঐক্যবদ্ধ হন, আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত হন। আমরা বিপ্লবকে রক্ষা করতে আরেকটি বিপ্লব সৃষ্টি করব। জনতার পার্টি অঙ্গীকারবদ্ধ, সর্বদাই এই দেশের জনগণের পক্ষে, দেশের পক্ষে লড়াই করছে, লড়াই করে যাবে।